আজকে আমরা হাইড্রোকার্বন সম্বন্ধে একটু জানব। হাইড্রোকার্বন কি না, এই কম্পাউন্ড, যে কম্পাউন্ডগুলো শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন নিয়ে তৈরি হয় সেগুলোকে বলা হবে হাইড্রোকার্বন। ওকে, দেখা যাক বইতে কি লেখা আছে। এ কম্পাউন্ড মেড আপ অফ হাইড্রোজেন অ্যান্ড কার্বন অনলি ইজ কল্ড হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন হচ্ছে যেটার মধ্যে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন থাকবে। এবার অ্যাজ ফর এক্সাম্পল কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে মিথেন CH4, ইথেন C2H6, ইথিন C2H4 and ইথাইন C2H2 are all hydrocarbons because they are made up of only two elements. এইগুলো সবগুলোই হাইড্রোকার্বন, কারণ হচ্ছে এগুলো দুটো এলিমেন্ট দিয়ে তৈরি হয়েছে। সেই দুটো এলিমেন্টের নাম কি? একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে কার্বন, এবং আর একটা হচ্ছে হাইড্রোজেন, কার্বন অ্যান্ড হাইড্রোজেন। তাহলে আমরা বলতে পারি যে হোয়াট ইজ হাইড্রোকার্বন? হাইড্রোকার্বন ইজ এ কম্পাউন্ড হুইচ ইজ মেড আপ অফ হাইড্রোজেন অ্যান্ড কার্বন অনলি, is called hydrocarbon. Now, the most important natural source of hydrocarbons is petroleum or crude oil. তাহলে হাইড্রোকার্বনের মেন সোর্স, লার্জ সোর্সটা কি? সোর্সটা হচ্ছে যে এটা হচ্ছে যে পেট্রোলিয়াম যেখান থেকে তৈরি তোলা হয় বা ক্রুড অয়েল যেখান থেকে, ওখান থেকে আমরা মেনলি হাইড্রোকার্বনটা পাই, which is obtained from underground oil deposits by drilling oil wells. যেভাবে তেলগুলো তোলা হয় ঠিক ওরকম করেই ওখান থেকে ওই পেট্রোলিয়ামের মধ্যে থেকে হাইড্রোকার্বনগুলো উঠে আসে। তারপরে আবার বিভিন্ন রকম প্রসেস নিয়ে মেশিনারি দিয়ে ওগুলোকে হাইড্রোকার্বন হিসেবে ক্রুড অয়েল পেট্রোলিয়াম থেকে আলাদা করা হয়, সেটা পরে। The natural gas which occurs above petroleum deposits also contains hydrogen, hydrocarbons. যে ন্যাচারাল গ্যাসগুলো পাই আমরা সেখানেও কিছু কিছু হাইড্রোকার্বন থাকে। এবার টাইপস অফ হাইড্রোকার্বনস জানবো। Hydrocarbons are of two types. First one is saturated hydrocarbons and second is unsaturated hydrocarbons. তাহলে আমরা প্রথমে জানলাম যে হাইড্রোকার্বন কি। হোয়াট ইজ হাইড্রোকার্বন? না, হাইড্রোকার্বন ইজ এ কম্পাউন্ড which is made up of hydrogen and carbon. Now the classification of hydrocarbons is hydrocarbon are of two types. Saturated hydrocarbons and unsaturated hydrocarbons. এবারে আমরা জানবো স্যাচুরেটেড হাইড্রোকার্বন কি বা অ্যালকেনস। তার আগে জানতে হবে যে স্যাচুরেটেড হাইড্রোকার্বনস এগুলোকে অ্যালকেনস বলে, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস এগুলোকে অ্যালকিন, অ্যালকাইন বলা হয়। A hydrocarbon in which the carbon atoms are connected by only single bonds is called a saturated hydrocarbon. A saturated hydrocarbon by হাইড্রোকার্বন বোঝার আগে আমাকে জানতে হবে যে হোয়াট ইজ দ্য ভ্যালেন্স অফ কার্বন। কার্বনের ভ্যালেন্সি কত? কার্বনের ভ্যালেন্সি আমরা সবাই জানি 4। তো এবার এই অ্যালকেনের মধ্যে বা স্যাচুরেটেড হাইড্রোকার্বনের মধ্যে কার্বনের যে 4টে ভ্যালেন্সি থাকে সেই ভ্যালেন্সিগুলো সব স্যাটিসফাইড হয়ে যায় বা হাইড্রোজেন দিয়ে সবগুলো অকুপাই হয়ে যায়। ঠিক আছে, ওই জন্য এই স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা অ্যালকেনের মধ্যে সবগুলো সিঙ্গেল বন্ড থাকে। তাহলে a hydrocarbon in which the carbon atoms are connected by only single bonds is called a saturated hydrocarbon. Saturated hydrocarbons are also called alkanes এবং saturated hydrocarbon কে আমরা alkane বলি। We can now say that an alkane is a hydrocarbon in which the carbon atoms are connected by only single covalent bonds. আর একটা জিনিস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে স্যাচুরেটেড হাইড্রোকার্বনের মধ্যে যে বন্ডগুলো থাকে, ঠিক আছে, সেই বন্ডগুলো সব কিন্তু কোভ্যালেন্ট বন্ড, কানেক্টেড বাই অনলি সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, হচ্ছে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ডস। দেয়ার আর নো ডাবল অর ট্রিপল বন্ডস ইন অ্যালকেন। অ্যালকেনের মধ্যে কোনো রকম ডাবল বা কোনো রকম ট্রিপল বন্ড থাকে না। এই যে ফিগারটা দেখলে বোঝা যাবে, এই ফিগারের মধ্যে কার্বন আছে, মিথেন, মিথেনের এটা কার্বন, তার চারিদিকে 4টে হাইড্রোজেন আছে। কার্বনের ভ্যালেন্সি 4, 4টে হাইড্রোজেন দিয়ে 4টে ভ্যালেন্সি স্যাটিসফাই হয়ে গেছে। ওই জন্য এখানে কোনো ট্রিপল বন্ড বা ডাবল বন্ড নেই। ইথেনের ক্ষেত্রেও ঠিক তাই। ইথেনের কটা
ইথেনের ফর্মুলা হচ্ছে C2H6। তো সবগুলো একটা কার্বন একটা কার্বন, এখানে তিনটে হাইড্রোজেন একটা দুটো তিনটে, এখানে একটা দুটো তিনটে পর আছে। এরকম ভাবে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন যেগুলো আছে অ্যালকেন, যেগুলো স্যাচুরেটেড, এদের মধ্যে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে না, সবগুলোই সিঙ্গেল বন্ড থাকবে। এবারে আমরা জানবো যে জেনারেল ফর্মুলা অফ স্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি? জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n plus 2। জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n plus 2, where n is the number of carbon atoms in one molecule of alkane। যে অ্যালকেন আছে ওখানে কার্বনের যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে n। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন CnH2n plus 2, where n is the number of carbon atoms in one molecule of the alkane। এবার আমরা জানবো যে কি করে আমরা ওটা করব। যদি CnH2n এরকম থাকে, সাপোজ CN এর ফর্মুলাটা হচ্ছে CnH2n plus 2। এবার যদি n is equal to 1 হয়, n 1 বসালাম, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে এটা হচ্ছে 1 into 1 plus 2, তাহলে দাঁড়াবে C1H2, এটা হচ্ছে 4। অ্যাকচুয়ালি C1 তখন আমরা লিখি না, লিখি CH4, এটাকে বলা হয় মিথেন। ওকে, এরকম ভাবে n is equal to, এখানে n is equal to 1 ছিল, n is equal to 1, এই জন্য এটা যদি আমরা n is equal to 2 করি, n is equal to 2, যদি n is equal to 2 লিখি তাহলে কি হবে C2, আর এটা 2 আর 2 4 আর 2 6, তার মানে হচ্ছে C2H6, এটা হবে C2H6, এটা হচ্ছে ইথেন। ইথেন এরকম ভাবে আমরা সবগুলো পর পর যেগুলো আছে, এক নম্বর যদি একটা কার্বন হয় সেক্ষেত্রে হবে মিথেন, মিথেন নাম হবে। তারপর 2 নম্বর যদি হয় সেক্ষেত্রে হবে বিউটেন, সরি 1 নম্বরে হচ্ছে মিথেন, 2 নম্বরে ইথেন, তারপরে প্রোপেন, তারপরে বিউটেন, তারপর পেন্টেন, হেক্সেন, অক্টেন, ননেন, ডেকেন, এইভাবে পরপর হতে থাকবে। ঠিক আছে, তো আমাদেরকে জানতে হবে আগে যে যদি স্যাচুরেটেড কার্বনগুলো, এই যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, আমরা জানলাম যে এদের মধ্যে কোনো সিঙ্গেল, কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে না, সবগুলোই হচ্ছে সিঙ্গেল বন্ড। আর একটা হচ্ছে জেনারেল ফর্মুলা জানলাম, সেটা হচ্ছে CnH2n plus 2। তাহলে আমরা এখানে জানলাম যেটা, যে হাইড্রোকার্বন কাকে বলে, হোয়াট ইজ হাইড্রোকার্বন, যেটা হচ্ছে কম্পাউন্ড মেড আপ অফ হাইড্রোজেন অ্যান্ড কার্বন অনলি। কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি, সেটাকে হাইড্রোকার্বন বলবো। হাইড্রোকার্বনের দুটো টাইপস আছে, একটা হচ্ছে স্যাচুরেটেড, একটা হচ্ছে আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড হাইড্রোকার্বনের মধ্যে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে না, এবং এইগুলোর ফার্স্ট স্যাচুরেটেড হাইড্রোকার্বন হচ্ছে মিথেন, ফার্স্ট স্যাচুরেটেড হাইড্রোকার্বন হচ্ছে মিথেন, এটা। তারপরে সেকেন্ড হচ্ছে ইথেন, প্রোপেন, বিউটেন, তারপরে বিউটেনের পরে n ইজ ইকুয়াল টু যখন 5 হবে তখন পেন্টেন, তারপরে হেক্সেন, তারপরে হেপটেন, তারপরে অক্টেন, তারপর ননেন, তারপরে ডেকেন, এইভাবে পরপর হতে থাকবে। ওকে, তাহলে আজকে শুধু স্যাচুরেটেড হাইড্রোকার্বনগুলো বললাম। এবার এখানে একটা প্রপার্টিস দেওয়া আছে, যেই স্ট্রাকচারগুলো দেওয়া আছে, এটা 3 ডাইমেনশনাল ফিগার, এটা দেখার দরকার নেই, পরীক্ষাতে যেটা আঁকতে হবে যদি পড়ে আর কি, তাহলে এটা এটা মিথেনের ক্ষেত্রে এটা, ইথেনের ক্ষেত্রে এটা, প্রোপেনের ক্ষেত্রে, বিউটেনের ক্ষেত্রে এটা। আর একটা হচ্ছে যে স্যাচুরেটেড হাইড্রোকার্বনস or alkanes are chemically not reactive, they are quite unreactive, this is the most important। এটা হচ্ছে যে স্যাচুরেটেড হাইড্রোকার্বনস গুলো, এগুলো সবই কেমিক্যালি আর নট রিঅ্যাক্টিভ, কেমিক্যালি এরা রিঅ্যাক্টিভ হয়, আনঅ্যাক্টিভ, এরা কারোর সঙ্গে রিয়াকশন করতে চায় না, দি হ্যাভ নো ইন্টেনশন টু রিয়াক্ট উইথ আদার এলিমেন্ট। ওকে, তার কারণ হচ্ছে দিস ইজ ডিউ টু স্যাটিসফ্যাকশন অফ ভ্যালেন্সি। তাদের কার্বনের যে 4টে ভ্যালেন্সি থাকে, সেই 4টে ভ্যালেন্সি কার্বন স্যাটিসফাইড, মানে অন্য হাইড্রোজেন দিয়ে অকুপাই হয়ে যায়, ওই জন্য ওটা আর রিয়াকশন করতে চায় না।
আজকে এ পর্যন্তই থাক, এর পরের দিন আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস, অ্যালকিন, অ্যালকাইনস এগুলো পড়াবো। ওকে, ভালো থেকো।